কেমন আছো সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি। দেখো আজকে আমি কী রান্না করছি, ডিমের ঝোল। কী করেছি বলো তো? রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, কাজু, কিশমিশ সব তেলে ভেজেছি। তেলে ভেজে তারপরে ওই মশলাটাকে আবার মিক্সিতে পেস্ট করেছি। টমেটো এই যে সব পেস্ট করেছি। এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা পেস্ট করে এই যে ডিমের ঝোল বসাবো। দেখো দেখে নাও কীভাবে বসাতে হবে। এই যে তেজপাতা দিলাম একটা, এখানে জিরে গুঁড়ো, জিরেরও এই যে দু চারটে দানা দিলাম। ঠিক আছে, তিনটে ডিম আছে দিয়ে দিলাম সিদ্ধ। একটুখানি দিয়ে দিলাম, দেখে তো একটুখানি হলুদ দিয়ে দিলাম। এই যে দেখেছ, এবার দেখো নাড়াই দেখো হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। আর এই যে রুটি করবো 8খানা। বিখ্যাত কড়াইটা বার করি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার বিখ্যাত কড়াই, অনেক টাকা দাম, লোহার কড়াই না, সেই জন্য এখন কিন্তু অনেকেই খায় না লোহার কড়াই, কিন্তু তোমরা খাও। বন্ধুরা লাইক করেন, শেয়ার করো। অল্প একটু তেল দিয়ে একটু ভালোটা বসে দিই, আর মশলাটা দিয়ে বসাই তারপরে মশলাটা দিয়ে সব কিছু দিয়ে টেস্টিং হবে না, হেভি টেস্ট হবে। জানো কিভাবে করেছি? কড়াইতে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা সব ভেজেছি। ভেজে তারপরে মিক্সিতে বেটেছি, তারপরে আবার কষাচ্ছি। তাহলে কেন টেস্ট হবে না? রুটি বেলছি, এই যে রুটি দেখো, পাতলা পাতলা রুটি হবে 8খানা।
দিচ্ছি দই, দই দিয়ে দিলাম, দই ফাটানোর টাইম নেই, ফাটিয়ে দিলাম না। রান্নাটা এবার কষানো হয়ে গেলে ডিম আলু দুটোই দিয়ে দেবো। হাই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার সব করো। রাখছি।